বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজ 5ই আগস্ট 36শে জুলাই যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আমরা বরণ করে নিয়েছি। বিশেষ করে আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, তাদের সহ আমরা 2000 শহীদ এবং 40,000 আহত যোদ্ধাকে, জুলাই যোদ্ধাকে আমরা স্মরণ করছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা স্বৈরাচারকে পতন করতে পেরেছি, ফ্যাসিস্টকে আমরা পালাতে বাধ্য করেছি, কিন্তু তার কিছু দোসর এখনো দেশে রয়ে গেছে। সেই দোসরকে আমরা আইনের আওতায় তুলে দিতে চাই। ইন্টারিম সরকারকে আমাদের আহ্বান, তারা অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন এবং নির্বাচনী রোডম্যাপের মাধ্যমে দেশের জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োজনের সুযোগ করে দেন। তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজ 5ই আগস্ট 36শে জুলাই যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আমরা বরণ করে নিয়েছি। বিশেষ করে আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, তাদের সহ আমরা 2000 শহীদ এবং 40,000 আহত যোদ্ধাকে, জুলাই যোদ্ধাকে আমরা স্মরণ করছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা স্বৈরাচারকে পতন করতে পেরেছি, ফ্যাসিস্টকে আমরা পালাতে বাধ্য করেছি, কিন্তু তার কিছু দোসর এখনো দেশে রয়ে গেছে। সেই দোসরকে আমরা আইনের আওতায় তুলে দিতে চাই। ইন্টারিম সরকারকে আমাদের আহ্বান, তারা অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন এবং নির্বাচনী রোডম্যাপের মাধ্যমে দেশের জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োজনের সুযোগ করে দেন। তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পাবে ইনশাআল্লাহ।